স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। গাজায় আবারও জাতিসংঘের একটি ক্লিনিকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। ক্লিনিকটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম, যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পুরো গাজা দখলের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। গাজায় আরও তীব্র হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 135 ফিলিস্তিনির। এতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 61,000। উপত্যকা জুড়েও চলছে তীব্র মানবিক সংকট। এমন বাস্তবতায় আবারও পুরো গাজা ভূখণ্ড দখলের পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে ইসরায়েলি সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের এমন অবস্থান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটাই এখন গাজার প্রতিদিনের চিত্র। দখলদার বাহিনীর ব্যাপক হামলায় হয় একেবারেই চলে যাচ্ছে প্রাণ, আর নয়তো আহত হয়ে ভুগতে হচ্ছে দিনের পর দিন। লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রতিদিন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতের সংখ্যা 61,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন 1.5 লাখের বেশি মানুষ, যার একটা বড় অংশ যোগ হচ্ছে ত্রাণ নিতে এসে। আমি মুরাজে গিয়েছিলাম বাচ্চার জন্য আটা আনতে। ট্রাকে উঠে একটি ময়দার ব্যাগ নিয়ে এসেছিলাম, হঠাৎ তারা গুলি চালায়। তারপরই আমি এখানে। এই ধ্বংসযজ্ঞের মধ্যেই পুরো গাজা ভূখণ্ড সামরিকভাবে দখলের পক্ষে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিক্রিয়ায় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের মূল লক্ষ্য উপত্যকায় খাদ্য সহায়তা পৌঁছানো নিশ্চিত করা, বাকিটা তেল আবিবের সিদ্ধান্ত। আপনারা জানেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি $60 মিলিয়ন দিয়েছে খাদ্য সরবরাহের জন্য। গাজার মানুষের জন্য প্রচুর খাদ্য দরকার, এবং আমি জানি ইসরায়েল বিতরণের ক্ষেত্রে এবং অর্থের দিক থেকেও আমাদের সাহায্য করবে। তবে জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েলের এই ধরনের কোনো পদক্ষেপ পুরো অঞ্চলের জন্য সর্বনাশা বিপর্যয় ডেকে আনবে। সংস্থাটি আরও বলছে, গাজায় যে মানবিক সহায়তা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। নিবির আমিন, নিউজ 24। 24 ঘন্টার মধ্যে ভারতের উপর আরও শুল্ক চাপানোর ট্রাম্পের হুঁশিয়ারির পরেই রাশিয়া সফরে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় রাশিয়ার দ্বারস্থ হয়েছে ভারত। যদিও দিল্লির দাবি এই সফর পূর্ব নির্ধারিত, যার লক্ষ্য কূটনৈতিক সম্পর্ক জোরদার। রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনা নিয়ে ভারতের উপর বরাবরই অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি মস্কোর কাছ থেকে তেল কেনা নিয়ে দিল্লির উপর ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প, দেন জরিমানার হুমকিও। এমন আবহেই মঙ্গলবার আবারও হুমকি দেন এই মার্কিন প্রেসিডেন্ট। আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উপর নতুন শুল্ক বৃদ্ধির বার্তাও দেন। ট্রাম্পের এমন হুমকির দিন পেরোতেই মস্কোয় পৌঁছান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ঠিক কি উদ্দেশ্যে তড়িঘড়ি করে রাশিয়ায় গেলেন তিনি, তা নিয়েই চলছে জল্পনা। তবে দিল্লির দাবি এই সফর পূর্ব নির্ধারিতই ছিল, যার লক্ষ্য কূটনৈতিক সম্পর্ক জোরদার। ধারণা করা হচ্ছে দোভালের এই সফর ভারত রাশিয়া সম্পর্কের নতুন মোড় আনবে। কেননা জানা গেছে চলতি অগাস্টের শেষে রাশিয়া সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে শুধু দিল্লি মস্কোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ভারতকে হুমকি দেননি ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও রাশিয়াকে শাসিয়েছেন তিনি। জানান শিগগিরই রাশিয়ার তেল বাণিজ্যের উপর নতুন নিষেধাজ্ঞা দেবে তার প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার মধ্যে মস্কো সফরে স্টিভ উইটকফ। সেখানে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের এই বিশেষ দূতের। এরপরে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই। এদিকে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি জেলেনস্কির।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে আবারও মস্কো সফরে গেছেন স্টিভ উইটকফ। যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের এ বিশেষ দূতের। বৈঠকের আগেই পুতিনকে হুমকি দিয়েছেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, এবারের বৈঠক ফলপ্রসূ না হলে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে রাশিয়ার ওপর। জ্বালানির দাম কমে গেলে পুতিন মানুষ হত্যা বন্ধ করতে বাধ্য হবেন। রাশিয়ার অর্থনীতি ভয়াবহ অবস্থায় রয়েছে। এর মধ্যেই ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ সেরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুদ্ধ বন্ধ ছাড়াও রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এই আলোচনাকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন জেলেনস্কি। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই চলছে পাল্টাপাল্টি হামলা। খার্কিভে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সুমি অঞ্চলে ৩ শতাধিক রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন, যদিও এ বিষয় নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। আফরিন মৌ, নিউজ 24। ভয়াবহ আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড। উত্তরকাশী জেলায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ প্রায় শতাধিক, যাদের মধ্যে সেনা সদস্য রয়েছেন। পাহাড়ি এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে, চলছে ব্যাপক উদ্ধার অভিযান। কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের পরিস্থিতি ভয়াবহ। উত্তরকাশী জেলায় ক্ষীরগঙ্গা নদীর পানি বেড়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে, যা ভাসিয়ে দিয়েছে চারপাশের গ্রামগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধারালি গ্রাম। পানির তোড়ে বহু ঘরবাড়ি ভেঙে গেছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাস্তাঘাট। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে হার্শিল এলাকায় একটি সেনা ক্যাম্পও ভেসে গেছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন সেনা সদস্য। একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবেলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী পালিত হয়েছে। ৮০ বছর আগের এই দিনে মার্কিন পারমাণবিক বোমায় নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রেকর্ড সংখ্যক দেশের প্রতিনিধি। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানান। ভয়াবহ সেই হামলায় তাৎক্ষণিকভাবে প্রায় ৭৮,০০০ এবং বছর শেষে মোট ১,৪০,০০০ মানুষ মারা যান। স্থানীয় সময় সকাল ৮:১৮টায় নীরবতা পালনের মাধ্যমে স্মরণ করা হয় সেই ভয়াল দিনটিকে। ৮০ বছর আগে ঠিক এই সময়েই হিরোশিমার বুকে নিক্ষেপ করা হয়েছিল পারমাণবিক বোমা লিটল বয়। স্মরণ অনুষ্ঠানে অংশ নেন রেকর্ড সংখ্যক ১২০টি দেশের প্রতিনিধি সহ প্রায় ৫৫,০০০ মানুষ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান। পারমাণবিক বোমার শিকার হয়ে নিহতদের আত্মার প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সাথে যারা এখনো পারমাণবিক বোমার পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। ১৯৪৫ সালের ৬ আগস্টের ওই হামলায় তাৎক্ষণিকভাবে প্রায় ৭৮,০০০ মানুষ মারা যান। তেজস্ক্রিয়তার প্রভাবে বছর শেষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১,৪০,০০০-এ। এর ঠিক ৩ দিন পর নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন থেকে জাম্বিয়া ও মালাউই নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসার জন্য জমা দিতে হবে $১৫,০০০ বন্ড। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন এক পাইলট প্রোগ্রামের আওতায় এই নিয়ম জারি করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাষ্ট্রে থেকে যান তাদের সংখ্যা কমানো। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এই পাইলট প্রোগ্রামে ভবিষ্যতে আরও কিছু দেশকে অন্তর্ভুক্ত করা হতে পারে। বন্ডের এই অর্থ যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর ফেরত দেয়া হবে। এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোধ নীতিরই একটি অংশ। শেক্সপিয়রের বিশ্বখ্যাত ভালোবাসার কাহিনী এবার হাজির হয়েছে 16টি ভেহিকল নিয়ে। এবার মঞ্চস্থ হচ্ছে একেবারে ব্যতিক্রমী ভঙ্গিতে, যেখানে নাটকের চরিত্ররা মানুষ নয় বরং এক্সকেভেটর, ট্রাক, বাস ও অন্যান্য ভারী যানবাহন।
অভিনব এই উপস্থাপনা নিয়ে আলোড়ন তুলেছে এস্তোনিয়ার থিয়েটার দল কিনো থিয়েটার। এই প্রেমের মঞ্চ রোমের রাজপ্রাসাদ নয়, কিংবা কোনো থিয়েটারের কাঠের ফ্লোরও না। মঞ্চটা এস্তোনিয়ার রুমো এলাকার এক পরিত্যক্ত কয়লার খনি। দুটি এক্সকেভেটরের লড়াইয়ে ফুটে উঠছে টাইগল্ড আর মার্কিউসিওর দ্বন্দ্ব, যেখানে লাল রঙের পিকআপ ট্রাক হয়েছে জুলিয়েট আর রোমিও এক দৌড়বাজ র্যালি ট্রাক। এত বড় বড় মেশিন দিয়ে অনুভূতি প্রকাশ করাটাই ছিল তাদের জন্য বড় পরীক্ষা, কিন্তু তারা দেখিয়েছে ভালোবাসা বোঝাতে শুধু মানুষ হওয়া লাগে না। কোনো সংলাপ না থাকলেও মেশিনগুলোর গতি, আলো ও ভঙ্গিমায় ফুটে উঠেছে প্রেম, সংঘর্ষ আর বেদনার নাটকীয়তা। নাটকের শেষ দৃশ্যে বজ্রঝড় যেন নাটকীয়তাকে আরো তীব্র করে তোলে। প্রায় 14 জন মানুষের নিরলস প্রচেষ্টায় যানবাহনের অভিনয়ে অভিনব এই উপস্থাপনায় মুগ্ধ দর্শকরাও। যদিও এগুলো শুধু গাড়ি, তবুও প্রেমের দৃশ্যগুলো ছিল অত্যন্ত আবেগময় ও মিষ্টি। কয়লা খনির শ্রমিকদের দুর্বিষহ কয়েদি জীবনকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দাঁড় করিয়ে প্রেম আর দ্বন্দ্বের এই অনন্য দৃশ্যপট, যেখানে শেক্সপিয়রের ট্র্যাজেডিও ইঞ্জিনের শব্দ আড়ালয় হয়ে উঠেছে জীবন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।